হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিভাবে বাসন্তী পোলাও তৈরি করি ওইটাই তোমরা সাথে শেয়ার করব। তো জাল লেগে কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিছি 500 গ্রাম থেকে একটু বেশি নিয়ে এখন জল ঝরানির লেগে একটা কাগজের মধ্যে ছড়াইয়া দিতেছি। তো দেখো চালটি কিন্তু একদম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দিতাম, একদম ঝরঝরা হইয়া গেছে, জলটা না গেছে। এবার একটা বাটিতে কিন্তু আমি চালটি ঢাইলা নিব। যারা মনে করো পোলাও বানানো খুব কঠিন, তারা কিন্তু আজকের আমার এই ভিডিওটা দেখলে পরে অনেকটা কাজ দিব। তো এখানে দেখো সব উপকরণ নিতে আসি। জাল লেগে এখানে 1 চিমটি হলুদ দিছি, লবণ দিলাম স্বাদ মতো, যে যার যে স্বাদ মতো লবণ দিবা। আর দিলাম চিনি, চিনিটা অপশনাল, কিন্তু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু খাইতে। আর এখানে দিলাম আধা চামচ, এটা হচ্ছে গরম মশলা, আধা চামচ আদা বাটা, আর সে 1 চামচ ঘি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু সব কিছু ভালো মতো হাত দিয়ে আমি মিশাইয়া নিব। তো চালটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার 2-3 মিনিটের লেগে এটা কিন্তু আমি রেস্টে রাখা গিয়া চুলাতে সসপ্যানটা বসাইয়া দিছি। আর সসপ্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়া দিব ঘি। তো পোলাওর লেগে সবসময় একটু বড় পাত্র নিলে সুবিধা হয়। তো যার লেগে আমি আজকে সসপ্যানের মধ্যেই করতেছি। তো দেখো আমি ঘিটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি, আর 2টা তেজপাতা দিছি। এবার কাজু কিশমিশটিও কিন্তু আমি ভাজা নিব। তো দেখো আমার কিন্তু কাজু কিশমিশ পুরাপুরি ভাজা হয়ে গেছে। তো এটির একটু সাইড করে এবার কিন্তু আমি সব চালটা দিয়ে দিব। কিন্তু ভালো মতন সব কিছু মিক্সড করে এবার কিন্তু 1.5 মিনিটের মতন চালটি ভাজতে লাগবো। আর চালটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো রাখতে লাগবো, যাতে নিচে দিয়ে না লাগিয়া যায় বা চালটা লাল হইয়া যায়। ওইটা একদম বেশি একটা খেয়াল রাখার ব্যাপার কিন্তু। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মেন যেটা হচ্ছে জল। তো আমি এই কাপটা দিয়ে 2 কাপ চাল নিয়ে আর অল্প চাল দিছিলাম। তো এই কাপের মাপে আমি এবার 4 কাপ জল দিয়ে আর একটু জল দিব। যদি 2 কাপ চাল নাও তাইলে জল দিতে লাগবো 4 কাপ, ডাবল, সবসময় চালের ডাবল জল দিতে লাগবো, তাইলে গিয়ে কিন্তু পারফেক্টভাবে পোলাওটা রেডি হয়। তো দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো মতো আরেকবার মিক্সড করে জলের সাথে এবার একদম গ্যাসের আঁচটা বাড়াইয়া আমি ঢাকনা দিয়ে রাখা দিব 5 মিনিটের মতন। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখো জলটা কিন্তু বেশ অনেকটা জল কিন্তু টাইনা গেছে। আর নিচে যেটা রয়েছে এটা বাকিটা এবার আমি একদম লো আঁচে বসায় রাখবো 5 থেকে 7 মিনিট, তাইলে কিন্তু আমার পোলাওটা একদম রেডি হয়ে যাইব। তো চলো আবার ঢাকা দিয়ে রাখি আরও 5-7 মিনিটের লেগে। আর আঁচটা একদম কমাইয়া দিতেছি আমি। তো মোটামুটি 7 মিনিটের উপরে হয়ে গেছে। তো এইবার দেখো ফাইনাল রেজাল্ট। তো এইবার তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো আর কিন্তু জল বা কিচ্ছুই রয়েছে না, একদম ঝরঝরা হয়ে গেছে। এবার কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া দিলাইলে আর ঠান্ডা হইলে পরে একদম ঝরঝরা হয়ে যাব। তো নামানোর আগে যেটা সবচেয়ে বড় কাজ, আর একটু ঘি কিন্তু আমি উপর থেকে ছড়াইয়া দিব গন্ধের লেগা, দিয়া বাস একটু নাড়াচাড়া দিয়া ঢাকা দিয়ে রাখা দেবো। তাইলেই কিন্তু আমার রেডি বাসন্তী পোলাও। তো যারা মনে করো বাসন্তী পোলাও রান্নাটা অনেকটা কঠিন, তারার লেগেই কিন্তু আজকের এই ভিডিওটা আসলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।